প্রতিমা, কি ব্যাপার? আজ তুমি গিয়েছিলে হাট করতে? তোমরা তো রোজই যাও, তার জন্য আমি আজকে গেছিলি শাক আনার জন্য। শুধু শাকটাই আনার জন্য? না, আরো তরকারি এনেছি। কি কি? এই যে কাঁকরোল, হ্যাঁ, কুমড়া, ধনিয়া পাতা, চিকেন আর আলু, বিলাতি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। বাহ, খুব সুন্দর। আর আজকে করবে চিকেনটা তুমি, হ্যাঁ, কাঁকরোলটা আমি বানাবো, ঠিক, কুমড়াটা আমি বানাবো, আর শাকটাও আমি বানাবো। ঠিক আছে। এই যে বন্ধুরা, সকাল সকালে তেলাপিয়া মাছ ধরে নিয়ে চলে এসেছে আর মা পরিষ্কার করছে। আমাদের ঘরে তেলাপিয়াটা হয়েই হয় রোজ। এবার আমি শাকটা বাছবো, তারপর তরকারিটা কাটাকাটি করব, তারপর আমি রান্না করব। শাকটা এবার বাছিলি। বড় বড় ডান্ঠি রাখবে। হ্যাঁ, ডান্ঠি বড় গুলো বড় দেখে নিয়েছি, পাতাগুলো অনেক বড় বড় আছে। হ্যাঁ, ক্ষেতের। এটা ক্ষেতের না চাষেরটা? না, খেতে ক্ষেতের। হ্যাঁ, চাষেরটাও ভালোই লাগে। ওইটা অনেক বড় বড় থাকে পাতাগুলো। ডান্ঠি গুলো ছোট করবে না, অতই বড় রাখবে। এত বড়? হ্যাঁ, অত বড় বড়, একটুকু নিচেরটা টুঙে দিলেই হয়েছে, একটুকু। কিন্তু ডান্ঠি হ্যাঁ অতই বড় যেমন থাকে। এই যে বন্ধুরা, আমি সব রেডি করে নিয়েছি, এবার আমি রান্না করব। আর এই যে কাঁকরোলটাকে এইভাবে কাটিছি। খুব সুন্দর পিস গুলো আছে। এই যে ছোট ছোট পিস করেছি। না, এতই ছোট ছোট ভালো। এবার আমি রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, আমি সরিষার তেল দেব। বাস, এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন দেবো আর কাটা পেঁয়াজ দিব কিছুটা। একটু চালাবো। আজকে কিন্তু গরমটা বহুতেই আছে, একদম পুরা ভাপাইছে, ভ্যাবসা গরম। এবার আমি কাঁকরোলটা দেব, এবার একসাথে ভাজি। একটু নুন দিব, পরে যদি দরকার হয় তখন আরো দিব। এবারে কিছুক্ষণ ভাজা হবে। এই যে আমি মশলা রেডি করে রেখেছি, সরিষা, আদা, রসুন, গুঁড়া লঙ্কা আর হলুদ। আমরা কিন্তু সরিষা দিয়ে বানাই। এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলা দিব। এবারে আমি ভাজবো কিছুক্ষণ, একদম শুকা শুকা বানাবো। কিন্তু জল দিতেই হয়। হ্যাঁ, জল দিতে হয়, কিন্তু ঝোল করবো না, শুকা শুকা। হ্যাঁ, হালকা জল দিচ্ছি একটু। কাঁকরোল এইভাবে সরিষা মশলা দিয়ে খাওয়াটার মজাটা একটা আলাদা। ভাজা হয়, ভাজাও হয়, যে যেমন খায়। আমরা বেশিরভাগ সরিষা মশলা দিয়ে বানাই। অনেক লোক ভাজা খায়, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও ভাজে। হ্যাঁ, তরকারিও হয়, আলু, বেগুন, পটল, স্কিস দিয়ে, পাঁচমিশ আলুতে। কিন্তু আমরা বেশিরভাগ এইরকম সাধারণভাবে বানাই। আর খুবই ভালো লাগে খেতে হ্যাঁ। সরিষা দিয়ে বানাটা।
যতক্ষণ হচ্ছে এই তরকারিটা ততক্ষণ আমি এই সাইডটাতে বসাবো শাক। একটু জল আছে, একটু জলটা টানুক, এটাতে আমি শাকটা চাপাবো। শুশনি শাক বন্ধুরা, এটা তো সবার প্রিয় শাক, শুশনি শাক। খুবই মিষ্টি শাক। আর এই গরমের জন্য আমরা কয়লার উনান ধরাইতে পাচ্ছি না, তার জন্য এখন আমরা কিছুদিন এইভাবে গ্যাসেই রান্না করব। কাঁকড়োর দেওয়া রান্না হয়ে গেছে, এবার আমি নামাবো। এই যে এইভাবে আমরা বানাই কাঁকরোল সরিষা মশলা দিয়ে, খুব সুন্দর খুশবুটা দিচ্ছে। আমরা এই কাঁকরোলটাকে ঘি কাল্লাও বলি। শাকটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, তেল গরমও হয়ে গেছে, রসুন আর শুকনো লঙ্কা। এইভাবে রসুনটা লাল হোক। রসুন ভাজা খাইতে কত মজা লাগে, হ্যাঁ, হ্যাঁ, ঘিয়ের সঙ্গে খুব ভালো লাগে। সত্যি রসুন। এবার আমি শাকটা দেব। এবার তুমি যেমন বলেছো যে ডান্টি কাটো না, কাটি নিয়ে ডান্টি। ঠিক আছে, ওইটা কত সুন্দর ক্রিচ 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 করে খাইতে মজাটাই আলাদা। হ্যাঁ, এই শাকটাকে বেশি সিদ্ধ করতে নাই, হালকা কাঁচা কাঁচা ভাবটা থাকে নয় প্রতিমা। এবারে নামাবো, হয়ে গেছে শাকটা আমার। এই শাকটাতে বেশি ঝামেলা হয় নাই, এই যে খুব সুন্দর, আর খুশবুটা কত সুন্দর দিচ্ছে। শাক আর কাঁকরোল ভাজা হয়ে গেছে, এইবারে আমি ডিংলাটা বসাবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই সাইডে আমি কড়াই গরম হতে দিয়ে নিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। দিছে তুমি চিকেনটা বানাবে, দিছে জলদি হয় বাবারি, কারণ গরম দিছে না অনেক, দেরি হবে ওই জন্য। আর তাড়াতাড়ি করে করাটাই ভালো। এবারে দিচ্ছি আমি কুমড়াটা, একটা আলুও দিয়েছি, কেউ কেউ দেয় কেউ কেউ না দেয়। কিন্তু এটাতে জল পড়বে নেই, এভাবে সিদ্ধ হবে। আর 1 চামচ আমি আদা রসুন বাটা দিই। হলুদ, আমি অল্প দিচ্ছি, পরে যদি দরকার হয় তখন আরো দিই। ছাড়া দিয়ে ধরে যে কোনো কাজ ছাড়া দিয়ে ধরে নিয়ে করবে, রান্নার কাজ। এই যে বন্ধুরা, এবার আমি রান্না করতে রেডি আছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি দেব গরম মশলা আর একটা তেজপাতা। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে দেবো পেঁয়াজ। যতক্ষণ এইখানে কুমড়াটা প্রতিমা সিদ্ধ হইতে দিয়েছে, ততক্ষণ আমাদের এই চিকেন রান্নাটাও রেডি হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা টমেটো দেবো। ভালো হলো যে চশমাটা আমি পরে আছি,
মানে যা তেল ছিটকিছে না গরম গরম, এইভাবে আমি একটুকু প্রতিমাত্র সঙ্গে দিচ্ছি। ডিমিলা ভাজাটাকে আমি টুকু চালাচ্ছি যেমন না নিচ দিকে পুড়ে যায়, এটা জল দিয়া যায় নাই। আর আমার টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এইবারে দেবো আমি এটাতে চিকেন। একদিন যদি আমি না রান্না করতে পারি, দুটা হাত আমার খুঁজে যায়, একদিন যদি না আমি পারি। অনেক রকমের কারণের জন্য হয়তো রান্না করতে যদি না পারি, তবে হাতটা কি রকমের হয়, মনে হয় যে কি ভুলে গেছি ভাই, সময় বাইর করে নিয়ে আমি রান্না করি। টোটোকে দাঁড় করে নিয়েছি, সকালে যা আবার চলায় নিয়েছি, এবারে চিকেন বানাচ্ছি। আর আজকে গরমটা অন্য দিন থেকে বেশি আছে, একটুকু এটাই নুন দিয়ে দিব, এতটুকু, 1 চিমটি, পরে আরো দিব। এটা নুনটা কি হবে, মাংসের এক একটা পুনে পুনে নুনটা দিয়ে দিব। আমি চিকেনটাকে হালকা ভেজে নিয়েছি, এবারে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো, এইভাবে হালকা, এইভাবে চালাবো কিছুক্ষণ, বেশি না, হালকা, যেমন ধনিয়া পাতারও গন্ধটা মাংসের এক এক কোণে যেমন পৌঁছে যায়, এইভাবে। এরপরে আমি দেবো আদা রসুন বাটা আর জিরা গোলকি বাটা, এই যে হলুদ 1 ঢাকনা, হাফ ঢাকনা গুঁড়া লঙ্কা, এবারে আমি এটাকে ভালোভাবে ভাজবো। আজকে কিন্তু আমি চিকেনটাকে তেলে হালকা ভাজিয়েছি, হালকা কাঁচা রেখেছি আর হালকা ভাজিয়েছি। এই যে কুমড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামাবো। আমরা গরমে ভিজে গেছি বলো। গরম লাগছে আজকে। খুব সুন্দর রংটা, হলুদ, খুব ভালোভাবে আমি মশলাটা ভেজে নিয়েছি। এই যে এবারে আমি দেবো নুন, এতটা দিব, কারণ আগে নুন দেওয়া আছে, যদি কম হয় তখন আমি আরও দেবো না, পরে আমি ঠিক করে দেবো, মেকআপ করে দেবো। এই একটুকু চালাবার পরে আমি জল দেব। এটা তো ঝোল করব না, হালকা মাখা মাখা। এবারে এটাকে আমি সিদ্ধ হইতে ছেড়ে দিচ্ছি, আর এবার আমি ঢাকা দেব, বাস। এই যে বন্ধুরা, চিকেন রেডি হয়ে গেছে, এই যে মাখা মাখা ঝোল, খুব সুন্দর কালারটা। এবারে গ্যাসটা বন্ধ করে দিই আর নামাবো। এই যে আস্তে আস্তে করে এইভাবে যেন ঝোল গায়ে না ছিটকে যায়। চিকেন খাবার জন্য রেডি।